হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? পরিচয় দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার একমাত্র সন্তান। স্যার, কংগ্রাচুলেশন স্যার। ও সজীব ওয়াজেদ জয়, তুমি কেন আমাকে ফোন করছো? তোমার তো ফোন করার কথা আমার এখানে না, তারপরও যেহেতু ফোন করেছো আমি রিসিভটা করেছি। বলো, কি বলতে ফোন করেছো তুমি? আমাদের আওয়ামী লীগকে তো প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে ফেরাবেন। ওই বিষয়টা একটু যদি বুঝে নিত, যদি ডাকতেন। তাই? আচ্ছা 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 আচ্ছা, প্রশাসন কি বলবে, জনগণ কি বলবে, এইটা নিয়ে আমি বাঁচি না। আর তোমরা আছো দেশে আসা নিয়ে। দেশে এসে কি ঠিকভাবে থাকতে পারবা? সেটাই তো আমার ভয়। এখন কি যে হবে আমাদের দেশের মধ্যে ঢুকলে। জনগণ তো এখন করে ফায়ার হয়ে আছে। দেশে যদি ঢুকি ডাইরেক্ট আমাদের উপরে দিবে পাঠাইয়া। জনগণের রাগ আমি দেখেছি সেই জুলাই মাসে। হ্যাঁ, জনগণের সাথে অন্যায় কাজ করেছেন আপনারা, শাস্তি তো ভোগ করতে হবেই। ব্যাপারটা স্বাভাবিক না? এমন তো না যে প্রমাণ নাই। ফুটেজ আছে, অডিও আছে, কল আছে, কত কি আছে, প্রমাণের অভাব নাই। তাইলে আপনি বলতে চাচ্ছেন স্যার যে আমাদেরকে দেশে জায়গা দেবেন না, দেশে আমাদেরকে নিয়ে যাবেন না, তাই না? একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি একজন দেশের মধ্যে সরকার, জাস্ট একজন প্রেসিডেন্ট, কিন্তু আমি বাদেও এই দেশটা অন্য এক মালিকের, জনগণের, পাবলিকের। আমি সবার আগে এই প্রতিশ্রুতি দিয়েছি, জনগণকে ভালো রাখবো, দেশকে এগিয়ে নিয়ে যাব, উন্নয়ন করব, দেশের মানুষের জন্য ভালো করব। তো ওই দিকটা আমাকে আগে বিবেচনা করতে হবে। তোমাদের বিষয়টা এগুলা আপাতত ভাবার বিষয় না। আমার ভাবার বিষয় হচ্ছে দেশের মানুষ ভালো থাকবে কেমনে, দেশকে আগানো যাবে কেমনে। হায় হায় হায়, কি করিলাম! নিজে না খাইয়া বেঈমান পাখিকে খাওয়াইলাম। হাসিনা আমার মা অন্যায় করেছে, এটা আমি বুঝি, কিন্তু এর শাস্তি যে এত ভয়াবহ হবে কখনো ভাবতে পারি নাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানে, জুলাইয়ের সেই দিনগুলো মানুষকে এখনো কাঁদায়। কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো বাবা নাই, কারো বোন নাই। মানুষ এখনো সেসব ভুলেনি, কখনো ভুলবেও না। আমরা জানি আওয়ামী লীগ যদি ফেরে, আপনার মা যদি ফেরে, আমরা জানি এর পরিণতি কি হবে এদেশে। থাক থাক স্যার থাক, আমরাই আর যাব না। আওয়ামী লীগ সংগঠিত করেন, সমস্যা নাই, কিন্তু আমরা আর যেতে পারবো না, সে সাহস নাই আমাদের। হ্যাঁ, সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। না আসলে না আসতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। তবে জনগণকে আটকার ক্ষমতা আমাদের নাই, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কেন যে জনগণের সাথে লাগতে গিয়েছিল। আর হ্যাঁ স্যার, যদি আওয়ামী লীগ আজকে ক্ষমতায় থাকতো, নির্বাচনে কিন্তু আপনারা হতে পারতেন না, আমরাই হতাম। নির্বাচনে তো হতেনি, কারণ ওই যে দুর্নীতি করতেন, ওইভাবেই তো হয়েছেন সব সময় 17 বছর। আমরা কিন্তু দুর্নীতি করিনি, লোকের ভালোবাসায় জয়লাভ করেছি। আচ্ছা স্যার, আচ্ছা, এতদিন ভাই ডাকতাম, তুই মুই করেও কথা বলতাম, এখন স্যার বলতে হয়। ওই যে মানুষের সময়, এক সময় তুমি ছিলে না দেশে, আমরা ছিলাম দেশের মধ্যে, আর এখন তুমি দেশে রাজত্ব করতেছো আর আমরা আছি বিদেশে। নসিব নসিব, যেমন কর্ম তেমন ফল, বুঝতে পেরেছি আমি আমার মাকে দেখে।